আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আশা করেছিলাম আজকে বাচ্চা পাবো, বাট আজকেও বাচ্চা পাই নাই। তো বাচ্চা আজকেও প্রচুর চাহিদা, যার কারণে সংকট তৈরি হয়েছে বাজারে। তো বাচ্চা আসলে দিচ্ছে না ধরা যায়, তো কিছু করার নেই। তারপরও বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। দেখুন আমাদের এই পাশটায় কিন্তু একদম পানি দিয়ে ভরে গেছে। এখানে কিন্তু মাটি ফেলানো ছিল, তো মাটির উপর দিয়ে পানি একদম প্রচুর পানি বৃষ্টিতে আটকে গেছে। আর এই পাশটায় তো আমার বাড়ির সামনের দিকে অনেক দিন হলো, হয়তো অনেকে আমার বাড়ির সামনের ভিউটা দেখেন না। তো বর্ষার পানি কিন্তু নেই, বাট বৃষ্টির পানি দিয়ে চারিদিকেই মোটামুটি থই থই পানি। বুটার আমি রেডি করে একদম কমপ্লিট করে রেখে দিয়েছি। আর ছাদে আমার যত যাবতীয় কাজ করার সরঞ্জাম সব জায়গায় জায়গায় ছিটিয়ে রেখে দিয়েছি, যদিও একত্রে রাখলে ভালো হয়। আসলে কাজ নেই জন্যে নিজেরও ভিতরেও অলসতা কাজ করতেছে। ছোট ছোট কাজও মনে হচ্ছে যে বেশি। তো যখন পুরোদমে আমার বাচ্চা চলে আসবে তখন কিন্তু কাজের অনেক বৃদ্ধি পেয়ে যাবে, তখন এমনিতেই কাজ করতে হবে। তো বুটারের ভিতরে আমি এখনও তুষ দেই নাই, কারণ বাচ্চা আসার সময় যেদিন নির্ধারণ হবে তখনই আমি তুষ দেব। নাহলে বৃষ্টি হয়ে দেখা যাবে যে পানি এদিক ওদিক আসতেছে, যার কারণে আমি আগেই তুষ দেব না। তুষ না দিয়ে যখন আমার বাচ্চা কনফার্ম হবে তখন আমি তুষ দিয়ে 1-1.5 ঘন্টা বুটারের লাইট জ্বালিয়ে দিলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। বুটার এবার একটু বড় রেখেছি, কারণ আমার আইডিয়া যে 200 বাচ্চা উঠাবো, সেজন্য একটু বড় করে দিয়েছি। তো যাই হোক, এখন বাচ্চা পাবো কি না, কতদিনেই বানি পাবো সেটাও জানি না। তো সেই জন্য আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে ভিডিও দিতে পারবো কি না সামনে, সেটা আমি বলতে পারতেছি না। বাট বাচ্চা আসলে ইনশাআল্লাহ আবার ধারাবাহিক ভিডিও পাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে আমি যখন যে ভিডিওই ছাড়ি আপনারা অবশ্যই সাথে সাথে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখুন বৃষ্টির পানি কিন্তু আমার ছাদেও মোটামুটি জায়গায় জায়গায় আটকে আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।